নমস্কার, আমি বাপি শাস্ত্রী এবং আপনারা দেখছেন ভাগ্যজ্যোতি চ্যানেল। কর্কট রাশির আগামী 5 মাস অর্থাৎ জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এই 5টি মাস কেমন কাটবে বা কেমন থাকবে এদের ভাগ্য বা কেমন কাটবে দিনগুলো, প্রত্যেকটি বিষয়কে নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কোন কোন দিকে আপনাদের সাবধানে থাকা উচিত, কোন কোন দিক ভালো রয়েছে, পুরো বিষয়টা নিয়েই আলোচনা করার চেষ্টা করব। এবং যেহেতু কর্কট রাশির ঢাইয়া চলছে, কর্কট রাশির মানুষরা অলরেডি বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে রয়েছেন, তাই অবশ্যই প্রত্যেকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু অনেকটা বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। এবং এই ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে একদম ভুলবেন না, এবং সেই সঙ্গে আপনাদের যদি কোনো মূল্যবান বক্তব্য থেকে থাকে বা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়াও যারা নতুন রয়েছেন চ্যানেলের মধ্যে, এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। যাই হোক, আমরা সরাসরি অনুষ্ঠানের মধ্যে প্রবেশ করব। বর্তমান আকাশের যে গোচর এবং গোচরের যে অবস্থান, সেই অনুযায়ী কর্কট রাশির মোটামুটি রাশির মধ্যে রাহুর একটি প্রভাব রয়েছে, সেকেন্ড হাউসের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে এবং থার্ড হাউসের মধ্যে কেতু স্বয়ং বসে রয়েছেন, কেতুদেব, এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে, রাহুর প্রভাব রয়েছে, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে। এবং সেই সঙ্গে সঙ্গে আমরা দেখে নেব সপ্তম ভাবের মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে দেবগুরু বৃহস্পতির একটি দৃষ্টি সপ্তম ভাবের মধ্যে থাকছে, কেতু মহারাজের একটি প্রভাব রয়েছে। অষ্টম ভাবের মধ্যে শনি মহারাজ স্বয়ং অবস্থান করছেন, কিন্তু শনি মহারাজ 29শে জুন থেকে রেট্রোগেট অবস্থায় রয়েছেন বা রেট্রোগেট মোশনে বা বক্র গতিতে রয়েছেন। এবং একই সঙ্গে সঙ্গে আমরা দেখব যে নবম ভাবের মধ্যে রাহু দেব অবস্থান করছেন এবং দশম ভাবের মধ্যে শনি মহারাজের দৃষ্টি রয়েছে। একাদশ ভাবের মধ্যে দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছেন এবং কেতুর একটি প্রভাব রয়েছে। এবং দ্বাদশ ভাবের মধ্যে যদি আমরা খেয়াল করি, তাহলে দেখব যে দ্বাদশ ভাবের মধ্যে সেরকম কারোর দৃষ্টি এই মুহূর্তে পড়ছে না। যাই হোক, আমরা গোচরগত বিষয়টা টুক করে একবার দেখে নিলাম, কিন্তু এটার সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকের জন্মছকের গ্রহাবস্থান অনুযায়ী এই গোচরের গ্রহরা কিন্তু ফল প্রদান করে থাকে। এবং আপনারা হয়তো খেয়াল করলে দেখবেন যে আমি কিন্তু মেনলি 4টে প্ল্যানেটকে কেন্দ্র করেই এই গোচর বলার চেষ্টা করছি, অর্থাৎ বৃহস্পতি, শনি, রাহু, কেতু। কেন? কারণ আমরা প্রত্যেকে জানি যে এই প্ল্যানেটগুলো কিন্তু দীর্ঘকালীন প্ল্যানেট, অর্থাৎ এই প্ল্যানেটগুলো এক একটা ঘরের মধ্যে দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকে। দেবগুরু বৃহস্পতি একটি ভাবের মধ্যে 1 বছর অবস্থান করে থাকে, শনি মহারাজ একটি ভাবের মধ্যে 2.5 বছর অবস্থান করে থাকে, এবং রাহু ও কেতু একটি ভাবের মধ্যে প্রায় 2.5 বছর ধরে অবস্থান করে থাকে। এবং এদের এই যে অবস্থান, এই অবস্থান যেহেতু দীর্ঘদিনের হয়ে থাকে, তাই সেই ভাবকেন্দ্রিক ফলাফলও কিন্তু দীর্ঘদিন ধরে এরা জাতকের জীবনের ক্ষেত্রে দিয়ে থাকে। তাই অবশ্যই সেই জন্যই কিন্তু এই সমস্ত প্ল্যানেটকে কেন্দ্র করে আমাদের দীর্ঘকালীন রাশিফল আলোচনা করা হয়ে থাকে। যাই হোক, আলটিমেট ফল কিন্তু অবশ্যই নিজস্ব জন্মছকের গ্রহরা যেভাবে অবস্থান করছেন সেই অবস্থানের উপর ডিপেন্ড করেই হয়ে থাকে। আমি এখানে একটি সার্বিক ফলাফল আপনাদেরকে বলবো এবং একটি সার্বিক আলোচনা আপনাদের সঙ্গে করার চেষ্টা করব। প্রথমেই বলবো, দেখুন, কর্কট রাশির মানুষদের কিন্তু ঢাইয়া চলছে এবং এই ঢাইয়ার ফলে কর্কট রাশির মানুষরা কিন্তু নানান রকম সমস্যার মধ্যে রয়েছেন। যেমন তাদের চঞ্চলতা, এমনি কর্কট রাশির মানুষরা অনেক বেশি চঞ্চল হয়, কিন্তু যেহেতু রাহুর একটি প্রভাব রাশির মধ্যে রয়েছে, তাই সেই চঞ্চলতা কিন্তু আরও অনেক বেশি বৃদ্ধি হয়েছে এবং মানসিকভাবে কিন্তু প্রচণ্ড চঞ্চলতার মধ্যে, টেনশনের মধ্যে রয়েছেন এই কর্কট রাশির মানুষরা। এবং সেই সঙ্গে সঙ্গে অবশ্যই বিবাহিত জীবন নিয়ে, বিবাহ নিয়ে, এই সমস্ত বিষয় নিয়েও কিন্তু টেনশনের মধ্যে রয়েছেন। যারা বিজনেসের সঙ্গে জড়িত, বিজনেস করছেন, তারাও কিন্তু বিজনেসের নিয়ে প্রচণ্ড রকম টেনশন করছেন বা টেনশনের মধ্যে রয়েছেন, চাপের মধ্যে রয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে বিজনেসে হয়তো অনেকটা লস হয়েছে বা অনেকটা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছেন, সেই নিয়েও একটা টেনশন আপনাদের রয়েছে, এরকম কিন্তু একটা বিষয় চলছে। এবং বিভিন্ন রকম রোগ বালাই যেন আপনাদেরকে ঘিরে ধরে রয়েছে এবং সেই সঙ্গে পেন বা ব্যথাজনিত সমস্যায় কিন্তু আপনারা অনেকটা ভুগছেন বা ব্যথাজনিত সমস্যা আপনাদেরকে অনেকটা ভোগাচ্ছে। এই ধরনের প্রবলেমে কিন্তু আপনারা অলরেডি রয়েছেন। এবং সেই সঙ্গে সঙ্গে যদি আমরা দেখি যে যেহেতু সেকেন্ড হাউসের মধ্যে শনির দৃষ্টি রয়েছে, তাই অবশ্যই মাঝে মাঝে আপনাদের হাত খালি হয়ে যাচ্ছে এবং সেই সঙ্গে পরিবারের মধ্যে মাঝে মাঝে কিন্তু ঝগড়া ঝামেলা, অশান্তি হয়ে যাচ্ছে। এই নিয়ে একটা সমস্যার মধ্যে আপনারা অবশ্যই রয়েছেন। তবে
থার্ড হাউসে এতদিন কেতু ছিল, কিন্তু কেতু এখনও রয়েছে কেতুদেব, কিন্তু সেই সঙ্গে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ার কারণে নতুন কোনো যোগাযোগ আপনারা এই সামনের 5 মাসে অবশ্যই পেতে চলেছেন এবং সেই যোগাযোগ আপনাদের জন্য অনেকটা লাভজনক হবে। আপনাদের যারা ভাই বোন রয়েছে, ভাই বোনের কেরিয়ারের ক্ষেত্রে অনেকটা ডেভেলপ আসবে এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টির কারণে এবং আপনাদের মধ্যে একটা নতুন করে জোশ আসবে, আরও কাজ করার বা আরও একটা এনার্জি আসবে সামনের দিকে এগিয়ে চলার। অবশ্যই খারাপের মধ্যে কিন্তু একটা ভালো একটা জায়গা এই সামনের 5 মাসে আপনারা অবশ্যই করতে পারবেন, সেটা বলতে পারি। এবং এই ঢাইয়ার ফলে সবার যে খারাপ যাচ্ছে এমন কিন্তু নয়, কারণ আমরা প্রত্যেকে জানি যে শনি যে সবসময় খারাপ করে এরকম কিন্তু কখনো নয়। যাদের জন্মছকের মধ্যে শনি মহারাজ উচ্চস্থ রয়েছে, শনি মহারাজ কেন্দ্রকোণে রয়েছে এবং ভালো অবস্থায় রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেকটা ডেভেলপমেন্ট আপনারা এই ঢাইয়া চলাকালীন লক্ষ্য করছেন। অনেকটা বেটার জায়গায় আপনারা হয়তো কর্মের ক্ষেত্রে এতটা দিন পৌঁছেও গেছেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রেমের মধ্যে নানান রকম ঝগড়া ঝামেলা, বাঘ বিতণ্ডা, অশান্তি এই সমস্তগুলো যে চলছিল সেটার ক্ষেত্রে অনেকটা আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন, অনেকটা অ্যাডজাস্টমেন্ট আসবে এবং সামনের এই 5টা মাস কিন্তু আপনাদের জন্য অনেকটা প্রেমের জন্য বেটার হবে বা প্রেমের শান্তি ফিরবে বলা যেতে পারে। তবে অবশ্যই যে ঝগড়াঝাটি বন্ধ হয়ে যাবে এরকম কিন্তু কখনো নয়, কিন্তু ঝগড়াঝাটি হলেও একটা অ্যাডজাস্টমেন্ট কিন্তু হবে, যেটা বিগত দিনে একদমই হচ্ছিল না, মনে হচ্ছিল হয়তো বিচ্ছেদ হয়ে যাবে, অনেকের হয়তো হয়েও গেছে, কিন্তু এখন আপনারা দেখতে পাবেন যে ঝগড়াঝাটি হলেও দুজনের মধ্যেই কিন্তু একটা অ্যাডজাস্টিং মেন্টালিটি ক্রিয়েট হয়ে যাবে বা একটা অ্যাডজাস্টিং মেন্টালিটির মধ্যে আপনারা অবশ্যই আসবেন। বিবাহিত জীবনের ক্ষেত্রে অনেকটা ঝগড়া ঝামেলা অশান্তির মধ্যে দিয়ে আপনারা পাশ করছেন, অনেকের হয়তো ডিভোর্সের কেস চলছে এবং অবশ্যই আপনারা অনেকটা সমস্যার মধ্যে দিয়ে বৈবাহিক জীবন কাটাচ্ছেন। একদম মতের মিল হচ্ছে না, প্রচণ্ড অমিল মতের, তবুও হয়তো একই ছাদের তলে আপনাদেরকে থাকতে হচ্ছে, দিন কাটাতে হচ্ছে এবং এটা কিন্তু আগামী 5 মাসেও এর সেরকম কোনো পরিবর্তন হবে না, এইভাবেই কিন্তু অবশ্যই চলতে হবে। তাই সেই বিষয়ে দুঃখ না বাড়িয়ে একটা অ্যাডজাস্টিং মেন্টালিটি করে নেওয়াটাই বেটার। এবং সেই সঙ্গে সঙ্গে বলবো যারা বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, অনেকটা আর্থিক ক্ষতি হয়ে গেছে, অনেক আর্থিক লস হয়ে গেছে আপনাদের, তাদের ক্ষেত্রে একটু ধৈর্য ধরার চেষ্টা করুন এবং একটু ঠান্ডা মাথায় বুদ্ধি নিয়ে সামনের দিকে এগিয়ে চলার চেষ্টা করুন, আপনাদের জন্য কিন্তু অনেকটা বেটার হবে। এবং এই 5টা মাসের মধ্যে আপনারা কিন্তু নতুন কোনো অপরচুনিটি পেতে পারেন বিজনেসের ক্ষেত্রে, বা নতুন কোনো যোগাযোগ, নতুন কোনো রাস্তা, নতুন কোনো ওয়ে কিন্তু আপনাদের জন্য খুলতে পারে এই সামনের 5টা মাস। এবং যারা প্রচণ্ড সমস্যার মধ্যে আছেন তাদের জন্য অবশ্যই বলবো যে আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের জন্মছক বিচার বিশ্লেষণ করানোর, আপনাদের কাছাকাছি যারা ভালো অ্যাস্ট্রোলজার রয়েছেন তাদের সঙ্গে একবার কনসাল্ট করে সেই মতো তার মত নিয়ে এগিয়ে চলার চেষ্টা করুন, অনেকটা বেটার হবে। এবং এই সময়ে কিন্তু আপনাদের বিগত দিন থেকেই বলবো, যবে থেকে ঢাইয়া হচ্ছে প্রচণ্ড মানে কাজের ক্ষেত্রে বাধা আসছে, যে কাজটা দুদিনে হওয়ার কথা সেটা হয়তো 1 মাস লেগে যাচ্ছে, এই ধরনের যে প্রবলেমগুলো হচ্ছিল সেই সমস্যা সামনের দিনেও থাকবে, কিন্তু অবশ্যই অনেকটা আপনারা বাধাটা কাটিয়ে উঠতে পারবেন ধীরে ধীরে এবং এই 5টা মাসের মধ্যে আশা করছি আপনারা অনেকটা বেটার জায়গা পাবেন। তবে যাদের জন্মছকের মধ্যে শনি নিচস্থ রয়েছে, শনি দুস্থানগত রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই সামনের 5টা মাস একটা প্রচণ্ড রকম চ্যালেঞ্জিং বা প্রচণ্ড রকম একটা টাফ যেতে চলেছে আপনাদের ক্ষেত্রে অবশ্যই। এবং সেই সঙ্গে সঙ্গে 9th হাউসে রাহুদেব বসে রয়েছেন এবং 9th হাউসে রাহু বসে থাকার কারণে ভাগ্যের ক্ষেত্রে কখনো ভাগ্য আপস অ্যান্ড ডাউন করে রাহু যদি 9th হাউসে থাকে। এবং একটা কথা মাথায় রাখতে হবে, যারা অনলাইন কর্মের সঙ্গে যুক্ত বা যারা ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই অনেকটা ডেভেলপমেন্ট আপনারা আশা করতে পারেন, অনেকটা বেটার জায়গায় যেতে পারেন, কিন্তু অবশ্যই সেক্ষেত্রে আপনাদের শনি কিন্তু জন্মছকের মধ্যে ভালো থাকা যায়। যদি জন্মছকের মধ্যে শনি আপনাদের ভালো থাকে এবং আপনি অনলাইন কর্মের সঙ্গে যুক্ত হয়ে থাকেন, জন্মছকের মধ্যে রাহুও ভালো, তাহলে এই সময়টা কিন্তু এই সামনের 5টা মাস কিন্তু আপনার জন্য অবশ্যই ডেভেলপমেন্ট নিয়ে আসবে এবং একটা মিরাকেল রেজাল্ট কিন্তু এই সময় আপনি এক্সপেক্ট করতে পারেন। কর্মের ক্ষেত্রে অবশ্যই আপনাদের চাপ বাড়তে চলেছে, এই 5টা মাসে কিন্তু অনেক বেশি চাপ কর্মের ক্ষেত্রে বাড়বে, আপনাদেরকে আরও অ্যাক্টিভ হতে হবে, আরও কর্ম করার ক্ষমতা বাড়াতে হবে এবং কর্মের মধ্যে আরও বেশি অ্যাক্টিভ হতে হবে এবং অবশ্যই
আলসেমি বা অলসতাকে কাটিয়ে উঠে কর্মের দিকে মন দিতে হবে, তাহলে কিন্তু আরও অনেকটা বেশি ডেভেলপমেন্ট আপনারা এই সময় করতে পারবেন। একাদশে দেবগুরু বৃহস্পতি রয়েছে। যারা বিবাহের জন্য চেষ্টা করছেন, অবশ্যই এই সময় বিবাহের একটা ফাইনালাইজড হতে পারে আপনাদের ক্ষেত্রে। যারা সম্বন্ধ দেখছিলেন কিন্তু সম্বন্ধ মনের মতো পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু এই সময় ভালো সম্বন্ধ পেতে পারেন। কিন্তু জন্মছকে অবশ্যই যদি কোনো নেগেটিভ যোগ থেকে থাকে, বিবাহের বাধা থেকে থাকে, তাহলে সেগুলোকে কাটিয়ে আপনারা যদি চেষ্টা করেন, এই সময় কিন্তু আপনাদের বিবাহের যোগ অবশ্যই থাকবে। তবে আমি বলবো যে এই ঢাইয়াটা চলাকালীন বিবাহ না করাই ভালো, কিন্তু সেইটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে আপনার নিজস্ব জন্মছক। নিজস্ব জন্মছকে যদি শনি মহারাজ ভালো থাকে, তাহলে ঢাইয়া চলেও বিবাহ করা যায়, শারীর সাথী চললেও বিবাহ করা যায়, কোনো অসুবিধা নেই। এবং আমরা যদি বই খুলি বা শাস্ত্র খুলি, তাহলে দেখব শনি মহারাজের যদি কোনো রকম কানেকশন না থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিবাহই হয় না। তাই সাড়ে সাথীতে বিবাহ হয় না বা ঢাইয়াতে বিবাহ হয় না, এই কথাটা কিন্তু একদমই ঠিক নয় বা যুক্তিযুক্ত নয়। যাই হোক, যারা বিদেশে কর্ম করার জন্য চেষ্টা করছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা বেটার। তারা এই সময় বিদেশে যেতে পারেন। বিদেশের ক্ষেত্রে আপনাদের অনেকটা বেটার। পড়াশোনার জন্য আপনারা বিদেশে যেতে পারেন, বা আপনারা কিন্তু কর্মের জন্য এই সময়ে বিদেশে যেতে পারেন। এবং কোনো না কোনো আর্থিক লাভ এই সময় কিন্তু এই 5 মাসের মধ্যে আপনারা পেতে চলেছেন, বা আর্থিক লাভ আপনাদের ক্ষেত্রে অনেকটা হবে বলা যেতে পারে। তবে যতটা আপনারা এক্সপেক্ট করছেন ততটা না হলেও অবশ্যই কিছু না কিছু আর্থিক লাভ কিন্তু হবেই। এবং যেহেতু দেবগুরু বৃহস্পতি একাদশ ভাবের মধ্যে রয়েছে, তাই অবশ্যই আপনারা এই সময় খেয়াল করবেন যে আপনাদের যখন অর্থের দরকার হবে, ঠিক তখন কিন্তু আপনাদের হাতে অর্থ অবশ্যই আসবে। হ্যাঁ, সেটা কিন্তু সেভিংস করার জন্য নয়, সেটা আপনার বর্তমান যে কাজের জন্য আপনার অর্থের প্রয়োজন হচ্ছে, সেই প্রয়োজনের সাপেক্ষে আপনার হাতে সেই অর্থটা কোনো না কোনোভাবে কিছু না কিছুভাবে আপনি ম্যানেজ করে নিতে পারবেন, বা আপনার হাতে আসবে, সেটা বলা যেতে পারে। যাই হোক, অনেকটা সংক্ষেপে ভিডিওটা বলার চেষ্টা করলাম। তো মোটামুটিভাবে এইরকম একটা ফলাফল আপনারা সামনের 5 মাসে এক্সপেক্ট করতে পারেন, বা সামনের 5 মাসে আশা করতে পারেন। এবং আপনাদের ক্ষেত্রে অবশ্যই সুখবর হচ্ছে, ঢাইয়া খুব তাড়াতাড়ি আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে। 2025 সালের মার্চ মাসের দিকেই আপনাদের ঢাইয়া কেটে যাবে, এবং ঢাইয়া কাটলেই কিন্তু আপনাদের জীবনে একটা দুর্দান্ত সফলতা নেমে আসবে। অবশ্যই এই নিয়ে একটি ভিডিও করব। যারা চাইছেন এই নিয়ে ভিডিও করি, তারা অবশ্যই নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি অনেক বেশি লাইক হয়, তাহলে অবশ্যই কিন্তু আমি সেই নিয়ে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। যাই হোক, আজ এখানে বিদায় নিলাম। অন্য কোনো টপিক নিয়ে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।